বলতেছে ঈশ্বরদীতে পুলিশের ড্রেস চেঞ্জ হয়নি। হ্যাঁ সত্যি তো এইরকম লাগতেছে, ঈদই মনে হচ্ছে, ঈদের আনন্দ চলে আসছে। মদিনার খেজুরের বিচি দিয়ে সেই জিনিস। ওয়েলকাম টু সাইফান নাতি নাম্বার 1। কালকে আমরা ঢাকায় ইফতার, আজকে আমরা ঈশ্বরদীতে। আলহামদুলিল্লাহ। তুমি একটু একটা কামড় খাও তো আমি দেখবো এটা। আমি ভালো কোয়ালিটি হাই লেভেলে। ওরে আল্লাহ, কতন তারাবি পড়তেছে, রোজা রাখতেছে, সব কাজ করতেছে আলহামদুলিল্লাহ। একদম 100% পারফেক্ট। শিল্পী দিতে হচ্ছে এই প্রথম খাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লাস্ট সাহারি ইন ঢাকা ইনশাআল্লাহ। আমার ছেলেকে ডাকতে আজকে এত কষ্ট হয়েছে, আমার ভাষা নেই। আবার কেলাচ্ছে সে, মিষ্টি কেলানি। কষ্ট একটু হবেই, ছোট বাচ্চা। কেলানির থেকে মনে পড়ে গেল আমরা একটা কলানি খাইতাম, কত কিছু যে খাইছি জীবনে। আলহামদুলিল্লাহ, কলানি খাইতাম, টেটুনি খাইতাম, আনারসি খাইতাম, কত কিছু যে খাইতাম। আপেলি বিসমিল্লাহ। এই কয়েকটা দিন ঘুমের 12টা বেজে গেছে। দেরি করে ঘুমানো, অল্প ঘুমানো, একটা বাড়িতে যাওয়ার আগে একটা ঘোষ গাছের ব্যাপার আছে না। তাও আলহামদুলিল্লাহ আজকের দিনেও, মানে আমাদের 12টা 15 তো বাস, আজকের দিনেও আমার মনে হয় যে আরও অনেক কাজ করা লাগতো, যদি না গতকালকে সাহস করে অনেকগুলো কাজ কমপ্লিট না করতাম। পাঞ্জাবিটা যদি গতকালকের আগের দিন আসতো, আমি রংপুরে কুরিয়ার করে দিতাম। আবার ঈশ্বরদী টানো, আবার ঈশ্বরদী থেকে আবার পাঠাও। আমি মনে করছি কি জানো, এখান থেকে এই সকালে এটাই তো কঠিন। কঠিন। হ্যাঁ, ব্যাগ সাথে আছে না, কঠিন মানে অনেক কঠিন। সেকা খাবার সাবধান, তো ভাগ করে খাও সবাই। ডিম পোস্ট করলে পড়ো, কিচ্ছু কইরো না, এখন খাবার টাইম। খেজুর খাও, বাদাম খাও, খেজুর খাও। আজকে আমাদের সাহারিতে পরোটা মানে রুটি আর হচ্ছে খাসির মাংস, সবজি, খিচুড়িও আছে, যে যেটা খাবে। খাসিটা কেমন ছিল সেই না? খুবই ভালো। এই মাংসটা নিয়ে আসছিলাম, একটা খুব আনকমন বিরিয়ানি বানাবো, পরে আমরা এমনি খাই ফেললাম। খুবই ইচ্ছা ছিল এটা। দেখি আবার যদি আল্লাহ হয় ঈশ্বরদী যাবে না বলি। বেশি বেশি করে দোয়া করিও। একবারে মসজিদের সাথে বিদায়, ফজরের নামাজ। আজকে আমরা ঈশ্বর দিতে চলে যাব। আমি আর আমার আম্মু, আমরা দুজনেই জাগনা আছি। এই যে দেখেন আমার আম্মু অনেক কাজ কাম করতেছে। তারপরে এখানে আছে ফিনিশ, যেটা হচ্ছে বাড়ি যাওয়ার আগে আমাদেরকে দিতে হবে, বিকজ অফ দ্য তেলাপোকা। ইয়েস। আর এখানে আমার ব্যাগ প্যাকিং আছে। আমি এখানে কি কি নিচে একটু দেখাই। এখানে আমার নর্মালি বুকসের কপিজ আছে। আর এখানে একটা মেন থিং আসছেন, কাউকে বলবেন না, এটা কাউকে বলবেন না। কমেন্টও প্লিজ লিখবেন। আমি আপনাদের একটা সিক্রেট একটা জিনিস বলবো, জানেন এটা কমেন্টে না আসে, কারণ আমার দাদা সবসময় দেখে, তো একটা সারপ্রাইজ আছে ওদের জন্য। সো দাঁড়াও। সো এই যে আমি ঈদ কার্ড বানিয়েছি ইউজুয়ালি, আর একটা কালার পেন্সিল দিয়েছি, তারপরে এখানে একটু পেপার, তারপরে এটা নিচে একটু চকলেট আছে, এখানে আরও অনেক জিনিসই আছে, সেটা আমি পরে বলবো আপনাদেরকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কমেন্টেও লিখবেন না প্লিজ। এই যে এগুলো ছোট ছোট কার্ড আছে, চকলেট আছে ভাই, এগুলো চকলেটও কাজে লাগবে। ময়না আর মিঠুর খাবার একবারে বয়াম ভরে দিয়ে দিলাম। একে একে করে জিনিসপত্র ঢাকা শুরু করছি। বাজে এখন 10:38। আমার ল্যাপটপ বন্ধ করলাম, ভিডিও এডিট করলাম, মানে ঢাকাতে লাস্ট দিন যেটা। এখন সব গোছগাছ করবো, সব এলোমেলো, রেডি হব। হাতে সময় খুবই কম। সাইফান কেবল ঘুম থেকে উঠতেছে। ময়না মিঠুকে বিদায় দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ রহমতে আমরা বের হচ্ছি 11:30টার সময়। ধরো চাবি, আমি এগুলো একটু সব দেখে বন্ধ করে আসি। সব আল্লাহ রহমতে এমনি সব কিছু ভালো মতনই হয়েছে।
কারেন্টের প্লাগ বাথরুমের লাইট ওকে। বিসমিল্লাহ, আল্লাহ সব হেফাজত করিও, ভালোভাবে গিয়ে যেন ভালোভাবে আসতে পারি। সংসার হয়ে গেছে এত বড়, যা গোটানাও খুবই কঠিন। এদিকে নেটের লাইন টাইন বন্ধ করা আছে, সব চেক করে যাই। সবগুলো আলাদা আলাদা করে দরজাগুলো লাগাই দিলাম। দেখি, বিসমিল্লাহ। মা এগুলো সব আমি ঢুকি, শুধু বাবার যেগুলো। দাঁড়া তো একটু, আমি না চাপা একটু দেখে আসি, দাঁড়া। 6 কেন? দেখে আসবে তোমার আম্মু। ও অবস্থা আমাদের ভয়ঙ্কর, মানে সুপার ভয়ঙ্কর। জিনিসপত্র বেশি কেমন যেন লাগতেছে। এখন সিএনজি একটা পাইছি, সিএনজিতে যতখানি আটানো যায়। আল্লাহ ভরসা। ঢুকাইছো টিকিট, রেসপন্সিবিলিটি নিছো, ড্রোন নিছো, গুড জব। বই খাতাও নিছে, দেখি কত পড়াশোনা করে। নামো বেরো। মাঝে মাঝে মনে হয় কি দরজার লকই লাগানো হয়নি, তাও সন্দেহ মুক্ত থাকা ভালো, তাহলে আর টেনশনই নেই। কি অবস্থায় উঠছি দেখেন। এখানে ব্যাগ, এখানে আমার পা, এখানে সাইফানের পা বাঁকা, সাইফানের ড্রোনের ব্যাগ, সাইফানের পিঠে ব্যাগ, ঈদের জ্যামে যাচ্ছি। পিছনে লঞ্চে উঠছি, লঞ্চে 2 ব্যাগ পিছনে বড়, ওর কোলে ব্যাগ, ওর ভ্যানিটি ব্যাগ, সামনে এখানে একটা, ওখানে একটা। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এত আরামে রাখছিল, মানে ধরেন বাড়ির সামন থেকে গাড়িতে উঠে গেছি, মাঝে মাঝে বাসে উঠারও অভিজ্ঞতা দরকার আছে। আমি বলি সব সময় সবার দুনিয়া একরকম ভাবে চলে না, এটা তো অবশ্যই। উপর নিচ হবেই। যখন অনেক জিনিসপত্র নিয়ে সবার জন্য গিফট টিফট নিয়ে যখন যাই, তখন একটা জিনিস হঠাৎ করে রিয়েলাইজ হয় যে আমরা হয়তোবা এর মধ্যেই আমরাও বড় হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনি রাখছে আমাদেরকে, শুকরিয়া। যত শুকরিয়া করবো এটা তত একটা আনন্দ, অনেক আনন্দ। যেই দেখবে সে করতে যাচ্ছে। মনে করেন যে কষ্ট, অনেক কষ্ট, কিন্তু এখন যে উঠলাম সিএনজিতে, এখন আনন্দ শুরু হলো। বাসে উঠবো, আরেকটু আনন্দ বাড়বে। বাস থেকে নামবো, আরো আনন্দ বাড়বে। বাড়ি গেলে তো বাড়ির নিচে নামবো, আরো আনন্দ। সবাইকে দেখবো, আরো আনন্দ। সাথে উঠবে আরো আনন্দ। এলাকা ছেড়ে যাচ্ছি, এটাও একরকম কেমন, মানে কেমন খারাপ লাগাও আছে একটু, না আসি এটা ভিতরে মায়া হয়ে যায়। আবার বাড়ি থেকে যখন আসি তখনও মন চায় না। বাড়ির মায়া হয়। হ্যাঁ, জীবনটাই আসলেই একটু অন্যরকম, মায়ার খেলা। সাইফানের তো আজকে লাড্ডু করতেছে মনে হয়। ঈদের টিকিট বিক্রি হচ্ছে এখানে, এই জন্য এত ভিড়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হাসতেছে। এটা আমাদের গাড়িটা না? ইয়েস, সেটা আমরা এখন যাবো। আইপি রাউটে যাও এবার। সেভেন হবে, এইটার উপরে কিছু দিও না। এই যে এটার উপরে, হ্যাঁ, এটা আমাদের ব্যাগের উপরে রাখুক, সমস্যা নাই। ও, উপর নিচ 2 জায়গায় সিট আমি আছে। এখানে বসবো বাবা, আমি এখানে বসবো। ঢুকো। বাবা ছেলে আলাদা বসবে। ও সেখানে অনেক শান্তি, বিকজ এয়ার কন্ডিশন। সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। তোমার কেমন লাগতেছে? খুব আনন্দ। ক্লান্ত লাগছে, ঘুমাইতে হবে, এটা হলো মেন কথা। তেল পাম্পে যে প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ থেকে এটাই দেখতেছি। ঘুমাইতে ঘুমাইতে যমুনা সেতু চলে আসছে।
আলহামদুলিল্লাহ আমি আর সাইফান আমাদের জোহরের নামাজ আদায় করে নিলাম, আসরের নামাজও আদায় করে নিলাম। এখন ডিরেক্টলি বাসায় গিয়ে মাগরিব এবং ইফতার করব। দেরি হয়ে গেছে আমাদের নামাজ পড়তে পড়তে, দেখি বাসরা কি ডাকতে আসছিল ওরা। তারাবির খবর নিচ্ছে সে যে এখানে কয় পাড়া। সাইনবোর্ড দ্বারা সাইনবোর্ড সুপারসনি, এটা কোন জায়গা? রাজাপুর। ও বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। আর মাত্র কয় মিনিট, 1 মিনিট। আরে আরামে আসলাম, জ্যাম নাই, কিছু নাই, খুবই রাস্তা ফাঁকা, খুবই আরামে আসলাম। আমার তার মধ্যে ঘুমাইতে আসছে। 5 ঘন্টা হলো পুরো। আকাশ লেখছে দেখো, টার্মিনালে আইসি আমি। কই টার্মিনালে আইসি আমি। টার্মিনালে তুমি লিখছো আইসি আমি। টার্মিনালে আইসি আমি দেখি। ঠিক আছে শুনি। টার্মিনাল স্পেলিং করো তুমি। টার্মিনাল টার্মিনাল TER MINAL ড্রোন আমার কাছে, ড্রোন আমার কাছে, ড্রোন। আকাশ কি খবর? ভালো। 24 ইফতারের সময় বাকি কত? ঢাকাতে 6টা 6 গতকালকে ইফতার করছি। তো ঢাকায় জন্য ধরো 21 মিনিট বাকি, বাট ঈশ্বরদীর জন্য যেহেতু 13, আধা ঘন্টা। ওই যে আকাশ সাইফান বলতেছে ঈশ্বরদীতে পুলিশের ড্রেস চেঞ্জ হয়নি। হ্যাঁ সত্যি তো। দাদাও দাঁড়ায় আছে। আকাশে আমাদের কত আগে চলে আসতে। আব্বু শরীর কেমন এখন? হ্যাঁ একবারে তালামারি আকাশ আমরা নিচ্ছি, তালামারি দেখবেন। আসসালামু আলাইকুম খালাম্মা। আসসালামু আলাইকুম। খালামা ইফতার পারতেছেন? এই পিঠে লাগবে। খালামা গেটের সামনে কি বানাইছে? শোকেস। এই ড্রোনটা কি আনছি? খালাম্মা ঈদের চাঁদ একদম বাড়িতেই নিয়ে আসতে, খেজুরের মদিনার খেজুরের বিচি দিয়ে, সেই জিনিস। এটা দেখো, এটা কি খালাম্মা? চাঁদ কয়টা? এই এটা না না এটা খুলে যাবে। ঠুমকো কই দেখলাম? ভাই এত সব কটা সব ও এটা তো সুন্দর হয়েছে। ওই যে যেটা দেখে গেলাম, এটা কিসের শরবত? বেল। শিল্পী আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শিল্পী আন্টি আপনারা যে ভাজা পোড়া করছেন এটা কতদিন পর? আমরা আসলে ভাজা পোড়া তোমারে দেখে খাওয়া বাদ দিছি। আলহামদুলিল্লাহ। কিসের জন্য? আসলে না খাইলেই ভালো। ভালো, হ্যাঁ। শিল্পী আন্টি বললো যে না খাওয়াতে শিল্পী আন্টি সুস্থ আছে, ভালো ফিল করে। তারপরে নাতি আসতেছে, একটা নাতির জন্য আজকের স্পেশাল ইফতার আয়োজন। বাইরে কাউকে হ্যাঁ। যেদিন আমি ইফতারি দিই, হ্যাঁ, যেদিন ইফতার দেয় সেই দিন। শুধু হ্যাঁ, আমাদের মতন এমন খাবার দিলে তো সবাই খাইতে পারে না, কারেক্ট। আর সব থেকে মজার জিনিস কি জানেন? আমরা যেই দুইজনের কাছ থেকে ইফতার পেয়েছি তারাও আমাদেরকে কোনো ভাজা পোড়া দেয় নাই। আলহামদুলিল্লাহ, বিশাল এখন ব্যাপার। আমার বাড়ির মধ্যে ভাড়াটিয়া আছে, হ্যাঁ। পাড়া প্রতিবেশী আছে, সেদিন তো আমাদের ইফতার মেনু হচ্ছে একটা করে বয়েল ডিম, জিলাপি, এটা আলু, আচ্ছা আলু, ওই যে টমেটো, টমেটো, আচ্ছা তেঁতুনি, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ। ওই যে তেঁতুলি দুইটা। আর এখানে তরমুজ, আপেল, মালটা, 3 ফল, কলা, খেজুর, পেয়ারা, আনারস, আঙ্গুর, আচ্ছা দাঁড়া আগে শসা, এটা ঠিক হবে না? গতকালকের খিচুড়ি আর আজকে আচ্ছা তেঁতুনি খাবো কি খাবো না? আর আমার ফেভারিট আমি নিয়ত করছি যে আমি 30 রোজায় ইনশাল্লাহ আমি একটাও ভাজা পোড়া মুখে দিব না, মানে ডিপ ফ্রাইড বেগুনি পেঁয়াজি আলু চপ খাবো না ইনশাল্লাহ। আর এখানে আছে স্পেশাল বেলের শরবত এবং স্পেশাল হচ্ছে বিটরুট, তার সঙ্গে লেবু ওই যে খালামা আর দিচ্ছে যে। হলো সিয়াসিড আর হ্যালো লেবু, চিয়া সিড। আচ্ছা ওয়েলকাম কেক। ওয়েলকাম কেক, ওকে কাটো। ও চক ওয়েলকাম টু সাইফান নাতি নাম্বার 1।
খাওয়াই যাও সেই হয়েছে সেই হয়েছে। খাওয়াই যাও না আবার। তোমার কি অবস্থা, রোজা কেমন যাচ্ছে? খুব ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার শুকাই গেছেন দুইজনই, অনেক শুকাই গেছেন। হ্যাঁ আমিও শুকাই গেছে, খালামাও শুকাই গেছে। নাও সাইফান মুনাজাত করো। আল্লাহুম্মা আমিন। আমার সাইফানুর রহমান দাদা আইছে, আমি অনেক খুশি, অনেক দোয়া করতেছি বারবার, এবং পবিত্র ঈদ উল ফিতরকে আল্লাহ তাআলা কবুল করুক এবং ভালোভাবে ঈদ করতে পারে আমাদের এখানে। আমিন। আমিন। আকাশ গোসল করে আসতে আসতে লেট হয়ে গেল। আজকে এবার আকাশে খোবা বাঁধি দিবে। ওর চুল এইরকম বড় হচ্ছে। বস বস, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। খাইলা আসল দিছে। আম্মু ইফতার নেন, ধরেন। এখন পর্যন্ত বুঝতেছি না যে আসছি, মনে হচ্ছে এখনো বাসেই আছি, আমার কাছে এমন মনে হচ্ছে। কালকে আমরা ঢাকায় ইফতার, আজকে আমরা ঈশ্বর দিতে। আলহামদুলিল্লাহ। হেভি প্লেট, হেভি। দর্শক সবার পাশে তুমি একটু একটা কামড় খাও তো আমি দেখবো এটা, আমি স্মৃতি হিসাবে ধরে রাখবো। সাইফান হ্যাঁ এক কামড় দাও। কতগুলি দিছে, একটু কমান আছে। বিসমিল্লাহ। হ্যাঁ তোমার আমি একটু সিনটা আগে ক্যাপচার তো অন্য করতে চাই। কিছু খাই না খালা। হ্যাঁ এটা ঠিক, একটু পরে সিলভি আন্টি কত ডিমের সাথে খাও। এই শরবতটা তো ফাইন আন্টি। দাদি থেকে আমি টেস্ট করবো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। ওটা দেন না। এটা কি চকলেট কেক? হ্যাঁ দিছি, আরো দেন। হেভি হয়েছে। ওরে বাবা, বেলের শরবত হেভি টেস্ট। পুরা রুয়াবজা মনে হচ্ছে। একদম ঠিক। এত সুন্দর, খালাম্মা খুব হালকা চিনি দিছে তো। সে হলো আলুর চপ খাবে না, সবজি নিয়ে বসছে। আম্মু যে সবজি বানাইছে একটু ডিফারেন্ট টাইপের দেখতে, সব লম্বা লম্বা করে কাটা আলু, ব্রকলি, গাজর, ক্যাপসিকাম। এই দেখেন ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে একই সাইজের সব। বিসমিল্লাহ। সেই স্বাদ। আর হটপটে রাখার জন্য গরম আছে। হেভি বুদ্ধিটা না। ভাই সবজিটা এত স্বাদ, খাও। স্বাদ তো হবে, এগুলো তো তোমাদের আজকে এই Best খাবার। সবজি তো খাই খাই আসছি, আজকে সবজি খাবো। আচ্ছা খাও না, এমন করো না, খাও। বানাবা না খাবা। আমরা খাই না তো, সহ্য হতে পারি না খাই। আমিও, আমার তারাবির নামাজ ভয় লাগে, সত্যি কথা যেটা। আমার বৃষ্টি ওই সাইফান খাচ্ছে আলুর চপ দিয়ে লেবু। দেখো একটু দাও। বাপ কা বেটা। ও জানলে কিভাবে, এমন করে তো কেউ খায়নি এখন। দেখছো সারা জীবন না সাইফান আমরা এভাবে যে খাই। হ্যাঁ এটা স্বাদ আছে অনেক। কাঁচা একটা ভালো। ওই এটা আছে নেন। খেজুর ওখানে রাখছি বক্সে। পেঁয়াজি খাও, যে স্বাদ। কেন বেগুনি খাও, এখন না খাইলে ভালোই লাগবে না বেগুনিটা। আব্বুকে দিয়ে দিব স্পেশাল গিফট, মাশাআল্লাহ। আর আমিও পাইছি স্পেশাল গিফট। গিফটটা আসছে চিটাগং থেকে। গিফটটা পাঠাইছে আমাদের আপু, যে আপু ফাহিমা আপু। উনি হচ্ছে আমার আম্মু, আমার শাশুড়ি শিল্পী আন্টি আর আপনার আপাকে যে উমরার সময় জিলবাব যে গিফট করছিল, চারটা একই কালারের। একই কালারের। এই জিনিসটা আমি সবাইকে সাজেস্ট তখনও করছি, এখনও করবো, যে চিনতে খুব সুবিধা হয়। আপু এখন নতুন একটা পেজ খুলছে, ছেলেদের পাঞ্জাবি। এই তো এই যে সুন্দর জিনিস। আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে ফাহমার, FAHMAR, ফাহমার। খুবই সুন্দর প্রিমিয়াম বক্স, প্রিমিয়াম ব্যাপার স্যাপার প্রতিটা জিনিস। উপরের ডিজাইনটাই তো দেখি ভালো লাগে। হ্যাঁ সেই সেই হ্যাঁ মার, ফাহমার। ভালো কোয়ালিটি, হাই লেভেলের। ওরে আল্লাহ, সেই রকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুকরান রাব্বানা তাআলা, শুকরান কাতিরান, মশকুর ইয়া রাব্বিল আলামিন ইয়া মুদির আলেম। 44। 44 ইয়া আল্লাহ, যে সুন্দর কালার। আমার আব্বুর কি সেম? হ্যাঁ হ্যাঁ সেম সেম সেম। সেম সেম আলহামদুলিল্লাহ। খুব হাই কোয়ালিটি, খুব সুন্দর বক্সের হ্যাঁ, পরে হ্যাঁ, same, গোল্ডেন same, কালার same. বোতাম। আবার দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পেপার দিছে। আবার থ্যাংক ইউ ফর ইয়ার অর্ডার। মানে এত সুন্দর করে ডিজাইন করছে, ভালো লাগছে। মানে দেখে আমাকে ব্যাপারটা অনলাইন অর্ডারে এত প্রিমিয়াম প্যাকেজিং আমি আগে পাইনি। আর যারা যারা ঈদ শপিং এখনো পাঞ্জাবি করেন নাই, আমি সাজেস্ট করব তারা পেজটাকে লাইক দিয়ে রাখেন। যদি ডিজাইন পছন্দ হয় অবশ্যই অর্ডার করতে ভুলবেন না, বিকজ আপু অলওয়েজ হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করে থাকে। তো আমরা বাপ্পাটা এখন পরে আসি। যাও পরে আসো। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঈদ ঈদই মনে হচ্ছে। মুবারক।
আব্বুকে বেশি এবং সুন্দর রমাদান লাগতেছে। করিম এই সুন্দর পবিত্র ফিটিংস। রমাদান মাসের ওসিলায় আমিন। যে মানে ভদ্র মহিলা আমাদেরকে গিফটেড করছে এত সুন্দর পাঞ্জাবি, বাপ বেটা বেটা বাপ, সেই রকম লাগতেছে। পুরা ঈদই মনে হচ্ছে। ঈদের আনন্দ চলে আসছে আমাদের, এত সুন্দর পাঞ্জাবিতে আমাদের চেহারাও বদলাই গেছে। ঘরে কাপড়টা খুবই আরামদায়ক, সফট। এই জিনিসগুলো সাধারণত অন্য জায়গা থেকে কিনলে এগুলো খড়খড়া থাকে, এটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং বাটনগুলোও টিপ বোতাম দিছে, ইজি টু মানে ওয়্যার। ঘরের কালারের সাথে পর্দার কালারের সাথে এমব্রয়ডারি করে এটাকে, হ্যাঁ। এমব্রয়ডারিং করছে, খুব ফিনিশিংটা খুব ভালো দিয়েছে, কালারটা খুব ভালো হয়েছে, বোতামটা সেট হয়েছে, আর ঈদ অনুযায়ী পাঞ্জাবিগুলো খুবই সুন্দর যাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাপ বেটাকে। খুব ভালো হয়েছে। পেজের নাম হচ্ছে ফাহমার, FAHMAR। ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ লিঙ্ক থাকবে। অর্ডার করতে ভুলবেন না, পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখেন, সুন্দর। সাপোর্ট করুন সবাই। মাশাআল্লাহ সেরকম। বলতেছি ঘরের কালারের সাথে পাঞ্জাবি মিলে গেছে। ওই যে Okay, সব thank ম্যাচিং you. ম্যাচিং। আমরা এখন আস্তে আস্তে তারাবির নামাজের জন্য কারণ আমরা জন্য রেডি হচ্ছি এবং দোয়া করা হবে, স্পেশাল দোয়া। স্পেশাল দোয়া। দেখতে দেখতে 19 রোজা শেষ হয়ে যাচ্ছে। আজকের আয়াত তার আল্লাহর নির্দেশন সমূহের মধ্যে রয়েছে। তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। আজকের হাদিস: সম্পদের প্রাচুর্য ধন নয়, সত্যিকারের ধন হলো অন্তরের প্রাচুর্য। আজকের দোয়া: হে আমার রব, আমাকে তৌফিক দিন যাতে আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন, আর যাতে আমি এবং সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। আজকের মাসালা: রামাদানের শেষ দশকে অর্থাৎ 20 রামাদানের সূর্যাস্তের পূর্বে থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত পুরুষদের জন্য ইতেকাফ করা সুন্নাহ। আজকের কাজ: ইতেকাফ করার ব্যাপারে সংকল্পবদ্ধ হন এবং আজই প্রস্তুতি গ্রহণ করুন। আজকে সুন্নাহ: সালাতে রুকু থেকে দাঁড়ানোর পর রুকুর সমপরিমাণ সময় অবস্থান করা সুন্নাহ। আমরা এই আমলটা শুরু করতে পারি, সব সালাতে না হোক, মাঝে মধ্যে এই অবহেলিত আমলটার ওপর আমল করা উচিত। ইমানের 77 শাখা: আত্মমর্যাদাশীল হওয়া এবং পরিবারকে অশ্লীলতা, অমর্যাদা এবং পর্দাহীনতা থেকে রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তারাবির নামাজ আদায় করে আসলাম আমি, আব্বু আর সাইফান। সাইফান কেমন লাগলো দাদার সাথে নামাজ পড়ে? ভালো, অনেক ভালো। মাশাআল্লাহ, একজন করছে সাইফান খুব মজবুত এবং পারফেক্ট নামাজ পড়লো। হ্যাঁ ওই যে হ্যাঁ, চিনি আমি, ওই যে খায়রুলের আব্বা খায়রুলের বাপ, হ্যাঁ, উনি বললেন যে আপনার নাতি তো সেই নামাজ পড়লো। বললো যে খতম তারাবি পড়লো, কোনো কষ্টই হলো না সাইফানের, একদম পানির মতো। সাইফান যে উস্তাদ, যাই হোক, আলহামদুলিল্লাহ, গত বছর আব্বু রোজার মাসে যে অবস্থা ছিল আব্বুর, সেই কথা যদি চিন্তা করি আর এই বছরের কম্পেয়ার করলে আলহামদুলিল্লাহ আব্বু সুস্থ আছে। আপনারা যারা ওপেন হার্ট সার্জারি এখনো করেন নাই, আমার আব্বু হচ্ছে একটা এক্সাম্পল, যে কিনা খতম তারাবি পড়তেছে, রোজা রাখতেছে, সব কাজ করতেছে আলহামদুলিল্লাহ, একদম 100% পারফেক্ট, পারফেকশন। প্রপারলি এবং কন্টিনিউয়াসলি। এবং আমি দেখলাম আব্বুরা এই তারাবির নামাজ পড়াতে আব্বুর বডি খুব সুন্দরভাবে উঠা নামা, কোনো কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা, তোমার তো আলহামদুলিল্লাহ, দাদা নাতি সেম সেম। সাইফানের জন্য তো লোকে বলতেছে যে কি নামাজ পড়লো। আর গত বছর যে আমরা ঢাকায় তারাবির নামাজ পড়ছি আমি আর সাইফান, আমার কাছ থেকে ওই মেমোরিগুলো নাই, কেমন যেন সব ভুলে গেছি, কারণ অনেক বেশি স্ট্রেস নিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আব্বু এখন খাচ্ছে ডিনারে, এখানে দেখা যাচ্ছে মাছ, রুই মাছ, সজনা, রুই রুই মাছ, মাছ নেই, কি মাছ কয় যেন, এটা কাতল মাছ মনে হয়। তারপরে এখানে আছে দুধ হ্যাঁ। আর পানি। তাহলে তোমরা ঘুমাও কয়টার দিকে? এই তো মানে আর কোনো কাম না থাকলে এই আস্তে আস্তে শুয়ে পড়বো, 10-15 মিনিট পর নাকি? আস্তে আস্তে। সাইফান, আর্লি উঠতে হবে কিন্তু, সাহারি। সকালবেলা শোনো, 5:05 আজান দিবে। আর আমরা একটু আগে খবর পাইলাম শাইমা আন্টি অনেক বেশি অসুস্থ। শাইমা আন্টি রাজশাহীতে হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। সবাই আপনারা দোয়া করবেন যেন আন্টি সুস্থ হয়ে যায়, কোনো একটা পরীক্ষা করতে পাঠাবে। সো এই জন্যই আমাদের সবারই একটু মনটা খারাপ। শিল্পী দিতে হচ্ছে। সাজনির ডাটা এই প্রথম খাইলাম, ডাটার চাইতে তরকারির ঝোলটা যা স্বাদ হয়েছে না। বছরের প্রথম ডাটা খেলাম, অনেক মজা। ডাটা খেয়েছো? সাইফানের ওসিলাই, সাইফান তো খাই না। তারপরে কেমন লাগছে তোমাদের এই শুদ্ধ এসে? ভালো।
বড়ি খাইছি 3টা, এত মজা পেঁয়াজের বড়ি। তারপরে এখন মাছ খাচ্ছি। মনে করছি মাছটা একটু কম স্বাদ হবে, মাছটার ডাটা খাওয়া মাত্র মোলায়েম না? খালা আরে খাই দেখো খালি ডাটাটা, নাও একবার মুখে দাও, মন চাচ্ছে না। দেখো খালি অবাক হয়ে যাবা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক গল্পের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা শুভ। আব্বু একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আকাশ ভাই এখন বিদায় দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শুভ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.